নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। এই মুহূর্তে 5টার 5 মিশনে নিয়ে রয়েছে আমি অনিন্দিতা। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, গতকাল থেকেই হাওড়ার কার্নিভাল নিয়ে রীতিমতো চরম অশান্তির খবর দেখিয়েছি আমরা, এবং সেখানে গতকালকে সেই চরম অশান্তি হয় যেখানে পুরো প্রশাসক আর বিধায়ক দ্বন্দ্বে বন্ধ হয়ে যায় কার্নিভাল, এবং সেখানে মারধর করা হচ্ছে এমনটাও কিন্তু অভিযোগ ওঠে। কি কারণে? কারণ বেআইনি পার্কিং হচ্ছে, এই নিয়েই চরম অশান্তির খবর। আর তারপরই আজ সেই কার্নিভাল নিয়ে একেবারে কড়া নির্দেশ দেন তিনি, বার্তা দিয়েছেন যে আজ থেকেই সেই কার্নিভাল শুরু করতে হবে। শুনবো তিনি কি বলেছিলেন। কার্নিভাল হবে, আমি পুলিশকে সকালে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। কার্নিভাল কমিটি বন্ধ করেছিল কালকে 8টার সময়। ওটা বন্ধ করার কোনো কারণ ছিল না। যদি কোনো রকম কেউ কাউকে কোনো কথা বলে, সেটা নিয়ে কার্নিভাল তো বন্ধ করার ব্যাপার নেই, সেটা আইনত প্রশাসনকে জানাতে পারত। এবং দুপক্ষই আমি বলবো যে আইনত যা যা অ্যাকশান নেওয়ার পুলিশ নেবে। দুজনকে অলরেডি ডিটেন করেছে। কার্নিভাল আজ থেকে আবার ফুল প্লেসে চালু হবে, এবং পুরো প্রশাসককে আমি বলবো যে নিজের মতো কাজ করতে এবং আইনত কাজ করতে কোনো অসুবিধা নেই। কেউ কোনো বাধা সৃষ্টি করলে আইনের পথে। ওখানে দলবল নিয়ে কালকে না, এটা ঠিক নয়। কার্নিভাল কমিটিকে আমি বলবো যে আজকে থেকে কার্নিভাল এক্ষুনি থেকে চালু করবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনালাম। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরেও দ্বিতীয়বার কার্নিভাল যখন উদ্বোধন হয়, তার আগেও চরম গন্ডগোল। হাওড়ার কার্নিভাল ঘিরে তুমুল উত্তেজনা। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই একেবারে মারামারি। ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি অনুগামীদের মারামারি, পুরো প্রশাসক সুজয় চক্রবর্তী অনুগামীদের মধ্যে মারামারি, এবং সুজয়কে ধাক্কা মারে মনোজ তিওয়ারি, এমনটাই কিন্তু অভিযোগ ওঠে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস, সরাসরি রয়েছেন। দেবাশিস, সামান্য পার্কিং ইস্যু, সেই পার্কিং ইস্যু নিয়ে এত বড় গন্ডগোল, তাহলে শুধুই কি পার্কিং ইস্যু, নাকি অন্য কোনো পুরনো শত্রুতাও আগে থেকে ছিল? দেখো, অবশ্যই এটাকে শত্রুতা বলবো না, এটাকে বলবো পুরনো দ্বন্দ্ব। তৃণমূলের মধ্যে যে অন্দরের দ্বন্দ্ব, তা কিন্তু দীর্ঘদিন ধরে ছিল। তার কারণ এর আগেও আমরা দেখেছিলাম জগাছা এলাকায় রাস্তা উদ্বোধন থেকে শুরু করে বেশ কিছু বিষয় মনোজ তিওয়ারির সঙ্গে হাওড়া যে পুরসভার যে প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর কিন্তু বিবাদ ঘটে, এবং বারবার জেলা নেতৃত্ব, উচ্চ নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব তাদের হস্তক্ষেপে বারবার সেই সমস্যা মিটলেও এই যে পার্কিং ইস্যু, সেটা কিন্তু শুধুমাত্র একটা ছুতো। তার কারণ শিবপুর বিধানসভা অঞ্চলে এই কার্নিভাল হলো, মনোজ তিওয়ারিকে কিন্তু সেই কমিটিতে রাখা হয়নি। তার কারণ এটা পুরসভার সরাসরি কোনো কার্নিভাল নয়, এটি একটা কমিটি গঠন করে কার্নিভাল হয়েছিল। ফলে সেই কার্নিভালের কমিটিতে মনোজ তিওয়ারিকে রাখা হয়নি। সেইখানেই কিন্তু একটা ক্ষোভ আগে থেকেই ছিল। সেই ক্ষোভে আগুন বা ঘি জ্বালা হয়, সেটা হচ্ছে পার্কিং। সেখানে অভিযোগ যে হাওড়া পুরসভার এক কর্মী সে এই পার্কিং জোন বেআইনিভাবে চালাচ্ছে, সাধারণ মানুষের থেকে টাকা নিচ্ছে। পার্কিং মেলা বা এইসব ব্যাপারে সেখানে কেন মানুষের থেকে টাকা নেওয়া হবে, সেই অভিযোগ ঘিরেই কিন্তু গতকাল মনোজ তিওয়ারি কার্নিভালের গেটে আসে, এবং তারপর কিন্তু দেখা যায় যে পুরো কর্মীকে মারধর করা হচ্ছে, সেই ছবি সামনে আছে। এবং তারপরেও সবাই ভেবেছিল এই সমস্যা মিটে যাবে, কিন্তু নিরাপত্তা, সেখানে পুরো প্রশাসক যখন রাত্রিবেলা সেখানে ঢোকে, সেখানে তাকে হেনস্থা করা হয়। এরপরেই নির্দেশ দেওয়া হয় পার্কিং বন্ধ বা এই কার্নিভাল বন্ধ করে দেওয়া হবে। কিন্তু অবশ্যই মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই কার্নিভাল আবার চালু হলো, কিন্তু চালু হওয়ার মুখেই ফের আরো একবার তাল কাটলো সেই দ্বন্দ্ব, সেই মারামারি। প্রকাশ্যে পুলিশ কমিশনার, জেলা শাসক, উল্টে কি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, তার সামনে মারামারি হলো, এবং তারপর অবশ্যই কার্নিভাল শুরু হয়েছে। একেবারে পরে অবশ্য অরূপ বিশ্বাসের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, এবং পরে অরূপ বিশ্বাসের সামনেই মনোজ তিওয়ারিকে ফুল দেন সুজয় চক্রবর্তী, এবং কোনো দ্বন্দ্ব নেই। দুজনকে পাশে নিয়ে বার্তাও দিয়েছেন অরূপ বিশ্বাস। দেখছেন সেই ছবি যেখানে দ্বিতীয়বার কার্নিভালের উদ্বোধন হয় এবং সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। না, কোনো বচসা হয়নি। এটা হচ্ছে যে এত মানুষ একসঙ্গে ছিলেন, পায়ে পায়ে লেগে গেছে, সেটা নিয়েই হুড়মুড়ের যা ব্যাপার হয় সেটাই হয়েছে। প্রত্যেকের পরিবারেও কিছু সমস্যা থাকে, আমাদের পরিবারেও একটা সমস্যা ছিল, কিন্তু সেটা অতীত। আমরা এখন এক হয়েই কাজ করছি। যে পার্কিংয়ে এখন থেকে, আজকে থেকে, এই মুহূর্ত থেকে পার্কিংটা ম্যানেজ করবে হাওড়া কমিশনের, তারাই করবে, কোনো টাকা পয়সা লাগবে না। অনেক সময় ছবি কিন্তু সঠিক ব্যাখ্যা দেয় না। ছোট জায়গার মধ্যে এত লোকের এন্ট্রি করতে গিয়ে পায়ে পায়ে লাগার কারণে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা মিটে গেছে। আমরা তিনজন এখন বসে এইখানে আপনাদের কাছে প্রেস কনফারেন্স করছি, এটারই মানে কি আমরা সফলভাবে যা ভুল বোঝাবুঝি ছিল সেটা মিটিয়ে নিয়েছি।
মাননীয় মন্ত্রী যখন ঢুকছিলেন আপনারা জানেন তখন একটা অবভিয়াসলি একটা রাশ থাকে, তার মধ্যে প্রেসও থাকেন, সাধারণ মানুষ থাকেন। সেইখানে কোথাও একটা ওনার মনে হয়েছে উনি আমার সামনে চলে এসেছেন, আমার মনে হয়েছে উনি আমার সামনে চলে এসেছেন, তো পায়ে লেগে গেছে। তো সেই জন্য সেই জায়গাটাকে ঘটনাটা এরকমই হয়েছে, এর বেশি কিছু হয়নি। এবং আমরা সকলে মিলেই করব একসাথে, এবং এই কার্নিভাল যাতে বেস্ট কার্নিভাল হয় সেটাই আমাদের সকলের লক্ষ্য থাকবে। সামনেই 2024-এর লোকসভা ভোট এবং তার আগে চাকলা থেকে আজকে দলের প্রচার শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং চাকলাতে গিয়ে দলের গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। সবাইকে আবেদন করব, যদি কেউ এখনো দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য, তাকে ডেকে নিয়ে আসুন। আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না। আমাকে 365 দিন কাজ করে যেতে হয় মানুষের জন্য। আর কেউ যদি লোকালি ভাবেন আমি বড় নেতা হয়ে গেছি, পার্টিটাকে না ভালোবেসে নিজেকে ভালোবাসবো, সেটা হবে না। কিছু কিছু এলাকায় আমি শুনতে পাচ্ছি কেউ নিজেরা কেটা হয়ে গেছেন এবং নিজেদের জন্য তারা পার্টির মুখটা মনে রাখছেন না। আমাকে এত খাটতে হচ্ছে এটা মনে রাখছেন না। আমি সারা জীবন মার খেতে খেতে এসেছি এই জায়গাটায়। আজকে মনে রাখবেন, এমনি ক্ষমতায় আমরা পার হইনি।